বৃদ্ধ বাবা মা কখন কষ্ট পায় জানেন? বৃদ্ধ মা বাবা তখনই কষ্ট পায় যখন মা বাবাকে তার ছেলে মেয়ে বা নাতি পুতি সময় দেয় না। সেই মা বাবার কাছে বসে না, মা বাবার মনের কথাগুলো শোনে না। মা বাবা তখনই কষ্ট পায় যখন মা বাবা অচল হয়ে যায়, বিছানায় থাকে, বা নিজের ইচ্ছা মতো কিছু করতে পারে না, কোথাও যেতে পারে না, মনটা এমনিতেই খারাপ থাকে সব সময়। তারপরেও যদি ছেলে বা বৌমা সেই মা বাবার পাশে একটু না বসে, তার মনের কি ইচ্ছা করছে, কি খেতে ইচ্ছা করছে, কোথাও যেতে ইচ্ছা করছে কি না, কোনো ভালো মাছ ফল বা দুধ মিষ্টি কোনো কিছু খেতে ইচ্ছা করছে কি না, এইগুলো যদি না শোনে, তখন সেই বৃদ্ধ মা বাবা একেবারে অতীতে চলে যায়। অতীতে গিয়ে অনেক কষ্ট পায়। তখন মনে করে যে আমার ছেলে মেয়ের জন্য আমি কত কিছুই না করেছি, আমার ছেলে মেয়ের জন্য আমি না খেয়ে তাদের জন্য তুলে রেখেছি, খেতে গিয়েও মুখে দিতে গিয়েও দিতে পারিনি। মনে করেছি আমার ছেলেটা পছন্দ করে, আমার মেয়েটা পছন্দ করে, এই সংসার, এই ছেলে মেয়ে আমি কত কষ্ট করে এই পর্যন্ত নিয়ে আসছি, আর এখন আমার ছেলে মেয়ে আমার কাছে একটু বসে না, আমার মনের কথা একটু শোনে না। আমারও তো কত শখ করে মনে, কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে, কোনো মন্দিরে, যার যার পবিত্র স্থানে, তারপর কোনো আত্মীয় বাড়ি বা কোনো চায়ের দোকানে, যে কোনো জায়গা যেতে ইচ্ছা করতেই পারে, বা কোনো কিছু খেতে ইচ্ছা করলো। তারপরেও দেখা যায় অনেক সময় ছেলে বৌমা রান্না করে আলাদা নাতিপুতি নিয়ে খাচ্ছে, কিন্তু বৃদ্ধ মা বাবাকে সেইগুলো দেওয়া হচ্ছে না। তখন যদি এই বৃদ্ধ মা বাবা বিছানা থেকে শোনে, কারোর কাছে যদি শোনে যে আজকে বৌমা এটা ওটা রান্না করেছে কিন্তু তাদের দেয়নি, তখন বেশি কষ্ট লাগে, তখন তাদের বুকটা ভেঙে যায়, এত কষ্ট পায় তারা, সেই কষ্টটা কিন্তু আর ধরে রাখতে পারে না, তখন হাউমাউ করে কান্না করে ওঠে যে আমার ছেলে মেয়ের জন্য আমি কত কিছুই না করেছি, আমি তো খেতে পারিনি আমার সন্তানদের রেখে, আমার বাচ্চাদের রেখে আমি তো কখনো খেতে পারিনি, ভালো একটা পোশাক পরিনি, বা কোথাও ঘুরতে যাইনি, আর আজ আমার পেটের সন্তান, পরের মেয়ে তার কথা বাদ দিলাম, আমার পেটের সন্তান আমাকে রেখে কিভাবে এটা খেতে পারলো। তখন মা বা বাবা যেই হোক না কেন, তাদের বুকের ভিতর মানে দুঃখ কষ্টে তাদের বুকটা ভেঙে চুরমার হয়ে যায়। তাই আমরা কখনো বৃদ্ধ মা বাবাকে লুকিয়ে কোনো কিছু খেতে যাব না। যদি ডাক্তাররা কখনো কোনো রোগের জন্য খেতে নিষেধ করে, তখন তাদের বুঝিয়ে বলবো যে বাবা মা এটা কিন্তু খাওয়া যাবে না, ডাক্তার এটা নিষেধ করেছে, প্রয়োজনে সেটা বাড়িতেই আনবো না, যে আমার মা বাবা কষ্ট পাবে, আমার মা বাবাকে খেতে দিতে পারবো না, আমি বাড়িতেই আনবো না। মা বাবা যদি পারে, ছেলে মেয়ে যদি এরকম কোনো সমস্যা হয়, ছেলে মেয়ে যদি না খায়, তাহলে মা বাবা যদি ত্যাগ করতে পারে, তাহলে বৃদ্ধ মা বাবা কয়দিন বা বেঁচে থাকবে, আমরা কেন পারবো না সেটা ত্যাগ করতে। তাই ছেলে মেয়েদের বোঝা উচিত, আর বৌমাদেরও বোঝা উচিত যে আমারও মা বাবা আছে, তাই আমার শ্বশুর শাশুড়ির জন্য অন্তত আমি একটু ত্যাগ করি। ছেলে মেয়ে যখন মা বাবা বৃদ্ধ হয়ে যাবে, তখন সবার পাশে একটু গিয়ে বসতে হবে, তাদের মনের কথাগুলো শুনতে হবে, তারা কি চায়, তাদের মনের ইচ্ছাটা কি, তারা কি খেতে চায়, কোথাও যেতে চায় কি না, কাউকে দেখতে ইচ্ছা করছে কি না, এগুলো পূরণ করার চেষ্টা করতে হবে। তবেই না আদর্শ সন্তান হয়ে ওঠা যাবে। আসলে বৃদ্ধ মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আবর্জনার মতো পড়ে থাকে একপাশে, তার খবর কেউ নেয় না, কিন্তু এটা করলে আমাদের মস্ত বড় ভুল হবে, আমরা পরপারে গিয়েও শান্তি পাবো না, ঈশ্বর আমাদের ক্ষমা করবে না। তাই আমরা সবাই মিলে বৃদ্ধ মা বাবার পাশে অন্তত এক দুইবার একটু বসি, তাদের মনের কথাগুলো শুনি, তাহলে তাদের অনেক ভালো লাগবে, তাদের বেঁচে থাকার স্বাদটাও জাগবে। নইলে মনে হবে যে পৃথিবীতে বেঁচে আমার কোনো লাভ নেই, আমি কেন বেঁচে আছি এখনও, এখন আমার মরে যাওয়া উচিত, আমি মরতে চাই, এইভাবে যেন আফসোস না করে মা বাবা, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। সবাই ভালো থাকবেন,
আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তা সবাই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি কারোর কোনো নিজস্ব গল্প থাকে তাহলে আমার ইনবক্সে এসে লিখতে পারেন, আমি অবশ্যই সেটা পাঠ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।